নমস্কার, আসুন রসের কার্টুন দেখুন আর হাসুন। হাসলে শরীর মন দুটোই ভালো থাকে। না, অনেক চেষ্টা করলাম, বিয়ার হচ্ছে না। এই জীবন রেখে লাভ নেই, তার কারণ যার নাই বউ তার নাই ভবে কেউ। বিয়ে যখন করতে পারলাম না, এ জীবন আর রাখবো না। আগে সালে গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরবো। কোন গাছটা উঠবো? এই যে একটা কুল গাছ আছে, পাকা পাকা কুল আছে, যদি খিদে পেয়ে যায় পেট ভরে খেয়ে নেবো। এই কুল গাছে উঠে পড়ি। আরে ওই যে আবার একটা লোক আসছে, লোকটা চলে যাক, তারপরে গলায় ধরে দেবো। হ্যাঁ, থাকে এখানে চুপ করে বসে। তাই তো জঙ্গলে ঘুরতে আসলাম, হঠাৎ পায়খানায় বেগ দিল। জায়গাটা বেশ নিরিবিলি আছে, লোকজন সেরকম নেই। এখানে বসে পায়খানাটা করে নি। শালা কি ডিজাইন করে যাচ্ছে রে। শালা ওঠার তো নাম করছে না রে। শালার টাকে দিয়ে একটা কুল দিয়ে ঠিল। কি হলো? কি সুন্দর একটা পাকা কুল, আমার মাথার উপর পড়বি তো পর, এই গুয়ের মধ্যে পড়লো। কুলটা দেখে লোক সামলাতে পারছি না, আশেপাশে তো কোনো লোকজন নেই। এক কাজ করি, আমার কাপড়ে মুছে কুলটাকে খেয়ে ফেলি। আমি তুই কোথায় ছিলিস? এই গাছে। তুই কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? ছন্দে ছন্দে মনিরা নন্দী হাগদে বসে কুলি খাই। ছন্দে ছন্দে মনিরা নন্দী। থাম থাম বাবা, থাম 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 থাম। শোন বাবা, আমি এখানকার জমিদার, এই কথা কাউকে বলিস না, তাহলে আমার মান সম্মান থাকবে না। বাবা এনে তোকে আমি 1000 টাকা দিচ্ছি। 1000 টাকা? আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি গ্রামে যাই, সবাইকে গিয়ে বলবো ছন্দে ছন্দে মনিরা নন্দী হাগদে বসে কুলি খাই। বাবা বাবা চুপ কর, বাবা চুপ কর, হয়তো ধর্মের। তোকে আমি 2000 টাকা দিচ্ছি। শোনেন, আমার মুখ বন্ধ, 1000, 2000, 5, 10,000 হবে না। তাহলে কি করতে হবে বল? আমার মুখ বন্ধ করতে হলে আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। বলিস কি? হ্যাঁ, এখানেই শেষ নয়, মাঠে 5 বিঘা জমি দিতে হবে, চাষের জমি। বলিস কি? হ্যাঁ, এখানে শেষ নয়, সঙ্গে একটা হ্যান্ড ট্রাক্টর জমি চাষ করার জন্য। বলিস কি? আরো একটা মানে হিরো হোন্ডা মোটরসাইকেল। বলিস কি? একটা কুল খাওয়ার জন্য এত খরচা? দোহাই বাবা, দোহাই তো ধর্মের, এত পারবো না, কিছু কম করে বাবা। পারবেন না? ঠিক আছে, পারবেন না যখন কিছুই দিতে হবে না, তবে একটা কথা। কি কথা? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ, আমি এখানকার জমিদার। মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, সবাই আপনার কাছে বিচার নিয়ে আসে, আপনি বিচার করেন। হ্যাঁ, তা করি। আমি যদি আপনার এলাকায় কোনো অন্যায় কাজ করি, আমাকে কিন্তু বিচারে জিতে দিতে হবে। বলিস কি? তুই অন্যায় করবি, তোকে আমি বিচারে জিতে দেবো? হ্যাঁ, দিতে হবে। তা না হলে আমি গ্রামে গিয়ে সবাইকে বলবো ছন্দে ছন্দে মনিরা নন্দী। বাবা থাম, বাবা থাম 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 থাম। তাই হবে বাবা, তাই হবে। আমার কথাটা মনে থাকবে তো? আমার নাম হাফ লিটার। আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার। আমরা সব লিটারের গোষ্ঠী লিটার। ঠিক আছে বাবা, কাউকে বলবি না তো? না, বলবো না, চলে যান। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। শালার জমিদার, তোমাকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানে মেলা আছে, অনেক ভালো ভালো মেয়ে আসবে, যাকে দেখে পছন্দ হবে তাকেই শালা বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে ছেঁড়া কথা বল। চঞ্চল
এই গঙ্গা স্নানে মেলা এলাম, কিন্তু গঙ্গা পূজার জন্য তো কিছু আনা হয়নি, তাই তো মা। তাহলে কি করবে? এক কাজ কর, তুই এখানে বস, আমি যাই কিছু ফল টল কিনে নিয়ে আসি পূজার জন্য, কেমন? তুই যেন আবার আগে কি জলে নেমে বসিস না। আচ্ছা মা, তুমি আসবে তারপরে আমি জলে নামবো। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ যাও। শালা কি সুন্দর দেখতে রে, এটাকে আমার বউ করতে হবে রে। আগে গো, তোমার নাম কি গো? আমার নাম দিয়ে তোমার কাম কি গো? বলো না গো। না গো। লাল দুপাটি वाले तेरा नाम दुपट्टा, लाल दुपट्टे वाले तेरा नाम दुपट्टा, काले कुर्ते वाले तेरा नाम दुपट्टा, नाम दुपट्टा, तेरा नाम दुपट्टा, तेरा नाम दुपट्टा। তোমাকে নিয়ে আমার অনেক কাজ আছে, বাড়ি চলো। কেন বাড়ি যাবে কেন? তুমি আমার বউ, আমার বাড়ি যাবে না তো কোথায় যাবে? আমি কারো বউ না। না তুমি আমার বউ। হ্যাঁ আমার এখন বিয়ে হয়নি। হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন তুমি ছিলে নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ, বাড়ি চলো। না আমি যাবো না, যেতে হবে। কি হলো রে, কি হচ্ছে? কি আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। আই কে রে তুই? আমার মেয়ে হাত ধরেছিস কেন? ছাড়। না ছাড়বো না, আমার বউর হাত আমি ছাড়বো কেন? আমার বউকে আমার বাড়ি নিয়ে যাবো। ছেলে, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। হয়েছে, আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ আমার মেয়ে যাবে না। যাবে না? না যাবে না। ঠিক আছে, তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমি চলো। কি আমি যাবো মানে? হ্যাঁ, আমার হাত পুড়ে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না, তুমি আমার ভাত রেঁধে দেবে? তোর এত বড় সাহস! এই চল তো, এখানে যে জমিদার বাবু আছে, জমিদার বাবুর কাছে ওর নামে নালিশ করে বিচার চাইব। ঠিক আছে চলো দেখি জমিদার বাবু কি বিচার করে। যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পালাবি না, চল আমাদের সঙ্গে। না তোমরা যাও, আমি যাচ্ছি। চল তো মা, চল। এই চলো মা। ও নিয়ে আমার কোনো টেনশন নেই, ওই রাস্তা আমি ক্লিয়ার করেই এসেছি। ওরা এই দিক দিয়ে যাচ্ছে, আমি ওই দিক দিয়ে যাবো, ওদের আগে জমিদার বাবুর কাছে চলে যাবো। একবারে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস, কি ব্যাপার? আমাকে চিনতে পারছেন না? না, আমি সেই হাফ লিটার, বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, মিলে ছিল 3 লিটার। আমি কোন লিটার ফিটার চিনি না, বেরো বেরো আমার বাড়ি থেকে। তোমার বিপদ কেটে গিয়েছে বুঝতে পেরেছো তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। আমি এখনই গিয়ে গ্রামের সবাইকে বলবো, ছন্দে ছন্দে মনের আনন্দে হাঁকতে বসে গুলি খায়। এইবার বুঝতে পেরেছি, এবার মানে মনে পড়েছে। বাবা তা কি ব্যাপার? ওই যে বলেছিলাম আমি কোথাও অন্যায় করলে আমাকে বিচারে জিতে দিতে হবে। আজ একটা অন্যায় করে এসেছি, এবার আমার বিচারে জিতে দিতে হবে। কি করেছিস? একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। পুলিশ কি এত বড় অন্যায় করেছিস? তোকে আমি জিতে দেবো না, এ অসম্ভব, আমি পারবো না। পারবেন না? ঠিক আছে, তাহলে গ্রামে গিয়ে সবাইকে বলি ছন্দে ছন্দে। ঠিক আছে জিতে দেবো, কিন্তু তারা কোথায়? ওই যা এসছে। জমিদার বাবু বাড়ি আছেন? জমিদার বাবু। কে আপনারা? নমস্কার। নমস্কার, আমরা অনেক দূর থেকে এসেছি গঙ্গা স্নানে মেলায়। জানি এখানে একটা বদমাশ ছেলে আমার মেয়ের হাত ধরে টানাটানি করছে, বললে কি আমার মেয়ের বউ, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। আমার এলাকায় কার এত বড় দুঃসাহস যে একটা কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করছে? আমি চাইছিলাম আমি। হ্যাঁ এই তো সেই বদমাশটা। এই তুই ওনার মেয়ের হাত ধরে টেনেছিস? হ্যাঁ
কেন টেনেছি? কেন টেনেছিস? বাহ, আমার বউর হাত ধরে আমি টানবো না, তবে কি আপনি টানবেন? এই, উনি তো বলছেন আর মেয়ের বিয়ে হয়নি। না, হয়েছে। আমি যখন এইটুকু তখন ওনার মেয়ে ছিল না এইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। স্বামী স্ত্রী ঝগঝাটি হইতেই পারে, হতে পারি। তার জন্য ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়ে ভাত টানো করে খাবো, এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। ও জমিদার বাবু, আপনি ওর কথা কি শুনছেন? আমার মেয়ের বিয়ে হলে আমি কি মিথ্যে কথা বলবো? তাছাড়া আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ের হাতে শাখা থাকতো, সিঁড়িতে সিঁড়ি থাকতো, দেখেন তো আছে কিনা? তা তো নেই। এই, ওনার মেয়ের বিয়ে হয়নি। বিয়ে হলে ওনার মেয়ের হাতে শাখা থাকতো, সিঁড়িতে সিঁদুর থাকতো। আরে উনি যে মেয়ে যদি সিঁদুর মুচি ফেলে দেয়, শাখা ভেঙে ফেলে দেয়, তাহলে থাকবে কি করে? তাও তো ঠিক। ও জমিদার বাবু, আপনি ওর কথা শুনে ঠিক ঠিক বলছেন। দেখুন, ও যা বলছে ওর কথা তো যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকে তাহলে আমার বাড়িতে কি কি আছে না আছে ও নিশ্চয়ই জানবে। হ্যাঁ, জানার কথা। তাহলে কি জিজ্ঞাসা করুন, ও বলতে পারে কিনা। এই বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমার শ্বশুরবাড়িতে কি কি আছে আমি তো জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে না। আমি কেন আগে বলবো? তাহলে তো তুমি সব জেনেই যাবি। আচ্ছা ঠিক, তাহলে জেনে যাবি। তোকে আগে বলতে হবে না, ওদের আগে বলতে হবে? তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে, তোকে বলতে হবে। ওদের বলতে হবে। বাবা বাবা, থাম 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 বাবা, থাম থাম। ওদের বলতে হবে। আপনি আপনি বলুন। সে কি, ওর সামনে বললে তো সব জেনে যাবে। ঠিক আছে, এই নে, তুই এক কাজ কর, আমার জন্য একটা দোকান থেকে চা নিয়ে যা। আচ্ছা যাচ্ছে। ও চলে গেছে, এবারে বললেন। আচ্ছা শুনুন, আমি যাইনি, আমি যাইনি, আমি এখান থেকে আড়াল থেকে সব শুনছি, আমি কোথাও যাইনি। শুনুন, আমার বাড়িতে না একটা বড় শোয়ার ঘর আছে, টিনের ছাউনি, একটা রান্নাঘর আছে টালির ছাউনি, আর একটা গরুর ঘর আছে বিচলির ছাউনি, মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। ওকে আসলে ওকে বলতে বলবি, ও বলতে পারে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখে আসুক। না 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 না। এসে গিয়েছে। চা কোথায়? ও চার দোকান বন্ধ করে ভাত খেয়ে শুয়ে পড়েছে। এখন রাতে চা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আর চা লাগবে না। বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমি সব জানি তো কি কি আছে। বড় একটা শোয়ার ঘর আছে টিনের ছাউনি, একটা রান্নাঘর আছে টালির ছাউনি, একটা গরুর ঘর আছে সেটা বিচলি মানে খড়ের ছাউনি, দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হয়েছে কিনা। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আপনারাই তো মিথ্যে কথা বলছেন। সর্বনাশ, এই জানলো কি করে? আচ্ছা জমিদার বাবু, আরেকবার পরীক্ষা হবে। ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে তাহলে আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। তা ঠিক জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো আমার মেয়ের নাম কি। বল, তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম তো আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। এবার আমি আগে বলবো না, এবার তোমার কি আগে বলতে হবে। হ্যাঁ, এবার তোকে আগে বলতে হবে না, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে, ওদের বলতে হবে। বাবা থাম, বাবা থাম 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 থাম, ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই বলুন। আমাকে বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই তুই এক কাজ কর, আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে যা, না জর্দা পান নিয়ে। ঠিক আছে, মোটর সাইকেলের চাবিটা দিন, এখান থেকে অনেক দূর যেতে হবে, দত্তপুলিয়া যেতে হবে। ঠিক আছে, এই নে যা। আচ্ছা যাচ্ছেন? হ্যাঁ, ও চলে গেছে। সত্যি গেছে তো? আচ্ছা আমি একটা ফোন করে দেখি ও কত দূর গেছে। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি দত্তপুলার ছেড়ে একবার ট্যাংরা খাল হয়ে একবারে বগুলা চলে এসেছে। আচ্ছা, ও অনেক দূর চলে গেছে। এবার বলেন। আমি তো যাইনি, আমি এইখানে সব শুনছি। আমার মেয়ে না ছোটবেলায় খুব দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফে লাফে ঝাঁপাঝাঁপি করতো, কখন হাত ভাঙি না পা ভাঙি,
খুব দুশ্চিন্তায় থাকতাম। অতিরিক্ত চঞ্চল ছিল বলে ওর নাম রেখেছিলাম চঞ্চলা। এবার ও আসলে জিজ্ঞাসা করবে আমার মেয়ের নাম বলতে পারে কিনা। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি বগুলা হাঁসখালি ছেড়ে একবার কৃষ্ণনগর চলে এসেছি। তুমি তাদের চলে এসো। যাচ্ছে। এসে পেরেছে। বল তোর বউর নাম কি? আমার বউর নাম তো আমি জানি। আমার বউ ছোটবেলা খুব দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, তাই নিয়ে সবাই টাংশন করতো, বুঝলেন তো। অতিরিক্ত চঞ্চল ছিল তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। এবার মিলি দেখুন হয়েছে কিনা। ও তো ঠিকই বলছে, আপনারা তো মিথ্যা কথা বলছেন। হায় ভগবান, এটা কি করে জানলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ধারে কাছে কোথাও লুকিয়েছিল। না, আমি গিয়েছে, সে কৃষ্ণনগর চলে গিয়েছিলাম। মিথ্যে কথা বলার জায়গা পাও না। তুমি যদি কৃষ্ণনগর যেতে এত তাড়াতাড়ি কি করে এলে? ও জমিদার বাবু, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ তা ঠিক, তুই কৃষ্ণনগর যাসনি, গেলে এত তাড়াতাড়ি আসতে পারতিস না। না আমি গিয়েছি। না যাসনি। না গিয়েছি। না যাসনি। না গিয়েছে। বাবা বাবা, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও মা, আমি না একটা জিনিস লক্ষ্য করেছি। জমিদার বাবু যখন ওকে আগে বলতে পারি, তখন জমিদার বাবুর দিকে পিছনটা কিভাবে ঘুরিয়ে দেয়, আর তখন ও যা বলে জমিদার বাবু তাই শুনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারাকল আছে। না না, এর মধ্যে কোনো গ্যারাকল সেলুকল কোনো কল নেই, দীপ্তি কল নেই। আমার পাছা একটা ফোড়া হয়েছে তাই দেখিয়েছে। ফোড়া হয়েছে না, চালে কি করে জায়গা পাও না? কোথায় ফোড়া? আমি দেখবো। না তুমি দেখবে না। না আমি দেখবো। না দেখবে না। আমি দেখবোই দেখবো। এই দেখবে না। কোথায়? কই ফোড়া কোথায়? এখানে তো ফোড়া নেই। ইস, আমারে কোন জায়গায় হাত দিল রে? দাঁড়াও দাঁড়াও, জমিদার বাবু আপনি বিচার করে বলুন, ও যদি আমার বউ না হয়, অন্য একটা মেয়ে মানুষের সাধ্য আছে অন্য একটা পর পুরুষের এই জায়গায় হাত দেয়? কি দিতে পারে বলুন? না তা তো পারি না। তাহলে নিশ্চয়ই আমার বউ। হ্যাঁ, ও তোরই বউ। আমি বলছি এটা তোরই বউ। জমিদার বাবু দেখুন, আপনি আর ঝামেলা করবেন না। স্বামী স্ত্রী গণ্ডগোল হতে পারে, তার জন্য আপনি আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, এটা ঠিক নয়। চলুন এবার আমরা বাইরে যাই। জমিদার বাবু আর একটা কথা বলছিলাম। কি কথা? দেখুন ঘটনা হচ্ছে, আপনি তো বিধবা, তার মানে আপনার স্ত্রী মরে গিয়েছে। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে। আপনিও বিধবা, আর দেখুন আমার শাশুড়িও বিধবা। তার মানে তাহলে বিধবায় বিধবা হয়ে যাক। কি হবে? ওই যে আমাদের মধ্যে যা হয়েছে, আপনি আমার শাশুড়ি বিয়ে করে ফেলুন। কি বলছো বাবা? না না, এই হতে পারে না। না করতে হবে। না আমি করবো না। করতে হবে। করবো না। করতে হবে বাবা। করবো 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 বাবা, করবো করবো। কিন্তু এই বুড়ো বয়সে বিয়ে করে আমি তো গ্রামে মুখ দেখাতে পারবো না। এই গ্রামে মুখ দেখাতে হবে না। আপনি আমার শাশুড়িকে নিয়ে চলে যান বৃন্দাবনে, নয় কাশিতে, সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। হ্যাঁ ঠিক আছে, তবে তাই হবে। কি গো, তোমার জামাই কি বলছে শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে তো পেলাম। তাহলে তুমি কি রাজি? জামাই যখন বলছে রাজি না হয়ে আর উপায় কি? তাহলে চলো তুমি আর আমি দুজনে মিলে ভজন করি। কিন্তু এই বাড়ি ঘর আমরা আছি তো, উনি টেনশন করবেন না।